নেটিজেনরা কমেন্ট বক্সে লিখছেন যে আসিফ নজরুলের সাথে যে সুইজারল্যান্ডের রাস্তায় আওয়ামী সমর্থকরা যে আচরণ করেছে সেটা সত্যি সঠিক ছিল। কারণ এই আসিফ নজরুল তিনি যে সহযোগিতা করেছেন স্বৈরাচারের দোষকদের পালাতে, সেই জায়গায় আজ তাদের দ্বারাই অপমানিত হয়েছেন। এক কথায় একে বলা চলে যে দুধ গলা দিয়ে কাল সব পোষা। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দীর্ঘ 5 মিনিটের একটি ভিডিও, 5 মিনিট 33 সেকেন্ডে এখানে দেখতে পাবেন যে কিভাবে আসিফ নজরুলকে অপমানিত করছে এই আওয়ামী লীগের দোসররা। আপনারা পাকিস্তানের পেতারটা মনে হয় ঠিক আছে, হাজার হাজার পুলিশ হত্যা করেছেন, এগুলি বলে ছবিটা তোলার জন্যই আমার সাথে ডিউটি করছেন। আপনারা খুন করেছেন, কথা বলছি। আচ্ছা ভাই, ঠিক আমাদের ভাইদেরকে খুন করে দিয়ে এগুলি বলার জন্য লোক আছে, আপনাদের লোক আছে, সবাই রাজুতে আসবে। হিন্দু হত্যা করেছেন কেন? সম্মানে আপনারা প্রত্যাহার করে একটা সুন্দর কথা বলতে আসেন নাই, আপনি আমাকে খারাপ কথা বলতে আসেন না। আপনি এখানে কথা বলতে আসেন। আমি তো ভাই এখানে পলিটিক্যাল কাছে আসি নাই। আমি আমাদের জনগণের এখানে আসি নাই, আমি আসছি আইএলওতে আসছি, পলিটিক্যাল কাজে তো আসি। আইএলওতে আসলে আপনি জনগণের সাথে কথা বলতে কথা বলতে গেলে এগুলো বলবে না, আলোচনা আসবেন না, এগুলো কথা বলবেন। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে কথা বলবো না। আমি আপনাকে বলি, আপনি যদি আমাদের সাথে সুন্দর আলোচনায় বসেন, আপনি আমার সাথে বসেন, আমি আপনার সাথে কথা বলবো, আসেন। আপনি যদি আমার ভালো লেগেছে আপনার সাথে কথা বলার সমালোচনা করার অধিকার আছে। আপনি বলছেন সমালোচনা করেন, সমালোচনার অধিকার আপনি যে টোনটা বলছেন দিস ইজ অ্যাপ্রিশিয়েটেবল। আপনি আসেন, কথা বলি, ভিতরে আসেন। মিষ্টি ভাবে মিথ্যা কথা, আপনার কথা বলার টোনটা ভালো লাগছে না। আপনি কথা বলছেন, এভাবে আপনি কথা বলতে পারেন না। বলেন নাই আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। ঠিক আছে, বলতেই আসছে। মুজিবের ছবি ঝুলিয়ে রাখা আসিফ নজরুল এবার সেই আওয়ামী সমর্থকদের দ্বারাই চরম অপমানিত হলো সুইজারল্যান্ডের রাস্তায়। আইএলওর সম্মেলনে যোগদান করতে অর্থাৎ আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ দুই আসিফই গেছেন। তো সেই জায়গায় এক পর্যায়ে রাস্তায় বের হলে সেখানে আওয়ামী সমর্থক দ্বারা চরম অপমানিত হয়েছেন আসিফ নজরুল, এবং এই অপমানটা তার প্রাপ্য বলে নেটিজেনরা মন্তব্য করছেন। তারা বলছেন যে আওয়ামী দোসরদের পালাতে সহযোগিতা করা এবং এখনও পর্যন্ত তার অফিসে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে রাখা, এটাই তার বড় অপরাধ। সে দুমুখ সাপ, বাটপার, এজন্যই তার আজকের এই অবস্থা। সে যদি সত্যিকারের একজন বিপ্লবী চেতনাকে ধারণকারী হতো তাহলে তার আজকে এই অবস্থা হতো না। আর প্রোটোকল ছাড়া বা দূতাবাসের সহযোগিতা ছাড়া একা একা রাস্তায় এমন নায়কোচিতভাবে ঘুরে বেড়ানো তার এখন সাধে না। কারণ তার বোঝা উচিত এখন সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্টে তিনি রয়েছেন। আইন উপদেষ্টা সহ আরও তিনি শ্রম বিষয়গুলো দেখাশোনা করেন। তো আপনারা জানেন যে আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী দল,
তাদেরকে অবশ্য নিষিদ্ধ করা যায় না। এইতে হান ত্যান এত কথা বলার পরেও আওয়ামী লীগের সমর্থন দেওয়া সত্ত্বেও তারা আজকে তাকে অপমান করলো, রাস্তায় এভাবে হেনস্থার স্বীকার করলো। এখন টনক নড়বে কি আসিফ নজরুলের? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসিফ নজরুলের সাথে যে আচরণটা করা হয়েছে সেটি উচিত হয়েছে কিনা। তিনি বাংলাদেশের একজন প্রবাসীদের দ্বারা এভাবে অপমানিত হলেন, যা মোটেই কাম্য নয়, যা বিদেশে ভাবমূর্তি নষ্টতে কাজ করেছে। ডাক দেন।